তাহলে আমাদের সদ্বিম্বের উদাহরণ হচ্ছিল, তাই তো? সিনেমার পর্দা গেল, তাহলে সিনেমার পর্দা কেন সদ্বিম্ব হলো? সিনেমার পর্দা সদ্বিম্ব কেন হলো? একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে, মানে সদ্বিম্বের যে শর্ত সেটা পালন করছে, তাই সেটা সদ্বিম্ব। 2 নম্বর হচ্ছে ক্যামেরা। লেন্সের সাহায্যে ফিল্ম বা সেন্সরে যে ছবি তৈরি হয়, ছবি তৈরি করতে গেলেই তো কোনো একটা বিন্দুতে মিলিত হতে হবে। সেটা প্রতিফলিত হয়েও হতে পারে, প্রতিসৃত হয়েও হতে পারে। অর্থাৎ মিলিত হচ্ছে মানে, কোনো বিন্দুতে মিলিত হচ্ছে মানে সেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। 3 নম্বর হচ্ছে মানব চোখ, মানে আমাদের যে চোখ, হিউম্যান আই, রেটিনার ওপর ওই সেম কাজ করে ছবি তৈরি হয়েছে, সেম পদ্ধতিতে। 4 নম্বর হচ্ছে অবতল দর্পণ বা কনকেভ মিরর। যখন বস্তু ফোকাসের বাইরে থাকে, যখন বস্তু ফোকাসের বাইরে থাকে তখন অবতল দর্পণে সদ্বিম্ব তৈরি হয়। যেমন টর্চ বা সার্চ লাইট কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হবে, কোনো একটা জায়গায় যদি ওই মিলিত হয় তখনই সেটা সদ্বিম্ব। ওই নেচারটা বা ওই শর্তটা যদি পালন করে তাহলে সেই সমস্ত প্রতিবিম্ব বা সেই সমস্ত ছবিগুলো সবই সদ্বিম্ব। ঠিক আছে? এবার এছাড়াও আরেকটা বলেছিলাম উত্তল লেন্স, অবতল দর্পণ ছাড়াও আরেকটা বলেছিলাম উত্তল লেন্স। উত্তল লেন্সের মাধ্যমেও স্ক্রিনেতে ছবি তৈরি হয়, সেটাও ওই সদ্বিম্ব শর্ত। এবার সদ্বিম্বটা আমরা যখন জানলাম, অসদ্বিম্বটা কি জানলে তাহলে সদ্বিম্বটা অসদ্বিম্বটা একদম পুরো আলাদা আলাদা পরিষ্কার বোঝা যাবে। তাহলে সদ্বিম্বর আলটিমেট বৈশিষ্ট্য কী কী দাঁড়ালো? 1 নম্বর হচ্ছে পর্দায় ধরা যায়, মানে পর্দায় ফেলা যায়। 2 নম্বর হচ্ছে উল্টো হয়, সদ্বিম্ব কীরকম হয়? উল্টো, ইনভার্টেড হচ্ছে। অর্থাৎ আমরা যখন ডাইরেক্ট আয়নায় দেখছি, ডাইরেক্ট যখন আয়নায় নিজেদেরকে দেখছি তখন কিন্তু আমাদের ডান হাতটা বাম হাত মনে হবে, বাম হাতটা ডান হাত মনে হবে। কিন্তু মাঝখানে একটা জিনিসের মাধ্যমে সেই প্রতিবিম্বটা যখন তৈরি হচ্ছে সিনেমার পর্দায় তখন আবার সোজা দেখাচ্ছে। মানে আমাদের চোখের রেটিনায় অ্যাকচুয়ালি জিনিসটা কী তৈরি হয়? উল্টো হয় তো, কিন্তু আমরা জিনিসটা দেখি তো সোজা। ঠিক সেরকমই ওই ক্যামেরাটাকেও সেইভাবেই তৈরি করা হয়েছে, যার জন্য সিনেমার পর্দা হচ্ছে সদ্বিম্ব। আর মানব চোখটাও সেই কারণেই সদ্বিম্ব। তাহলে সদ্বিম্বকে পর্দায় ধরা যায়, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে এটা উল্টো বা ইনভার্টেড হয়। 3 নম্বর হচ্ছে বাস্তব আলোকরশ্মি ছেদে তৈরি হয়, মানে কোনো আলোকরশ্মি ছেদ করে গিয়ে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই ঘটনার জন্য হয়। আর 4 নম্বর হচ্ছে লেন্স বা দর্পণের অন্য কোনো পাশে তৈরি হয়, লেন্স বা দর্পণের অন্য কোনো পাশেই এটা তৈরি হয়। এগুলো হচ্ছে সদ্বিম্বের বৈশিষ্ট্য। সদ্বিম্বের এছাড়াও কিছু উদাহরণ আছে, যেমন উত্তল লেন্স দিয়ে সূর্যের আলো কাগজে ফোকাস করলে যে উজ্জ্বল বিন্দু তৈরি হয় সেটাও কিন্তু এই সদ্বিম্বের উদাহরণ। অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসকে তুমি ইউজ করছো, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আতসকাঁচ দিয়ে একটা ওই যে তোমার একটা বিন্দুতে মিলিত করছো এবং তারপরে প্রচুর পরিমাণে ওখানে আলো এবং তাপ এসে পড়ছে, তারপরে আলোটা জ্বলে উঠলো, এটাও কিন্তু ওই জায়গায় আসবেই। তারপরে মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ এখানে একটা ব্যাপার আছে, মাইক্রোস্কোপের ব্যাপারটা যদিও এখানে শেষ ছবিটা চোখে অসদ্বিম্ব হিসেবে দেখা যায় কিন্তু মাঝখানে একটা বাস্তব বা রিয়াল ছবি তৈরি হয়। মাইক্রোস্কোপে তো অনেক জায়গায় তোমার করা থাকে, তোমার সেন্সার লাগানো থাকে বা প্লেট লাগানো থাকে, তো ওই জন্য বললো যদিও এখানে শেষ ছবিটা চোখে অসদ্বিম্ব হিসেবে দেখা যায় কিন্তু মাঝখানে যে বাস্তব ছবিটা তৈরি হয় সেটা কিন্তু সদ্বিম্ব। ঠিক আছে? টেলিস্কোপ সেম, এখানেও অবজেক্টিভ লেন্সে প্রথমে সদ্বিম্ব তৈরি হয়, আলটিমেট অসদ্বিম্ব হয়, কিন্তু অবজেক্টিভ লেন্স এখানে দুটো লেন্স থাকে, টেলিস্কোপে দুটো লেন্স থাকে, একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স যাকে বস্তু লেন্স বলা হয়, আর একটা হচ্ছে আইপিস লেন্স যেটাকে চোখের লেন্স বলা হয়। অবজেক্টিভ লেন্স কীরকম? দূরের সমান্তরাল রশ্মিগুচ্ছকেই সংকুচিত করে লেন্সের ফোকাসে একটা উল্টানো ও ছবি তৈরি করে, এটাকে বলা হয় অবজেক্টিভ লেন্স। যেমন ধরো সূর্যের আলো অনেকটা দূর থেকে অনেকভাবে ছড়িয়ে আসছে, সেটাকে একটা বিন্দুতে মিলিত করছে, এটা একটা লেন্স অবজেক্টিভ। আর একটা হচ্ছে আইপিস লেন্স, সেই সদ্বিম্বটাকে বড় করে দেখায়, সেটি সাধারণত কাল্পনিক হয় বা ভার্চুয়াল বা অসদ্বিম্ব হয়। বুঝে গেছে? তাহলে টেলিস্কোপে অ্যাকচুয়ালি কিন্তু দুটো লেন্স থাকছে, একটা অবজেক্টিভ একটা আইপিস। তোমার মাইক্রোস্কোপেও সেম,
কোনো একটা জায়গায় গিয়ে সদ্বিম্ব হচ্ছে, আবার কোনো একটা জায়গায় গিয়ে সেটা অসদ্বিম্ব হচ্ছে। মানে যেখানে বিম্বটা সদ্বিম্বের নেচার পালন করছে বা শর্ত পালন করছে সেটা সদ্বিম্ব, আবার যদি অসদ্বিম্ব শর্ত পালন করে সেটা অসদ্বিম্ব। বোঝা গেছে? এবার হচ্ছে অসদ্বিম্ব কি? সদ্বিম্বটা তো পরিষ্কার মোটামুটি বোঝা গেছে, তারপরেও কিছু কিছু জায়গায় মনে হচ্ছে না সদ্বিম্বটা আরেকটু অস্বচ্ছ থেকে যাচ্ছে। এইবার অসদ্বিম্বটা কি জানলে সদ্বিম্বটা পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, অসদ্বিম্ব বা ইংরাজিতে বলা হয় ভার্চুয়াল ইমেজ। কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদ্বিম্ব বলে। মানে সদ্বিম্বের সঙ্গে অসদ্বিম্বের পার্থক্য একটা জায়গায়, প্রতিফলিত বা প্রতিশ্রিত হওয়ার পরে কোনো বিন্দুতে মিলিত হলে সেটাকে বলা হচ্ছে সদ্বিম্ব। আর যদি কোনো বিন্দুতে মিলিত না হয়ে সেখান থেকে আবার অপসারিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটাকে বলা হবে অসদ্বিম্ব। সদ্বিম্ব হচ্ছে বিন্দুতে মিলিত হবে বা সেকেন্ড বিন্দুতে মিলিত হবে, আর এখানে হচ্ছে সেকেন্ড বিন্দু থেকেও আবার অপসারিত হবে, মিলিত হবে না সেকেন্ড বিন্দুতে, প্রতিফলিত বা প্রতিসরণের পর ছড়িয়ে যাবে, এটা হচ্ছে অসদ্বিম্ব। মানে মিলিত হলে সদ্বিম্ব আর মিলিত না হলে সেটা অসদ্বিম্ব। কীরকম? অসদ্বিম্বকে চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যাবে না, বিন্দুতে মিলিত হচ্ছে না তো, তাহলে পর্দাটাকে কত বড় করবে, সেটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তাই অসদ্বিম্বকে চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যাবে না, প্রথম। 2 নম্বর হচ্ছে সমতল দর্পণে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। সমতল দর্পণে মানে আমরা যে আয়নাটা দেখি অসদ্বিম্ব হয়। এর জন্যই তো পার্শ্বীয় পরিবর্তন ঘটে, আমাদের ডানার বামাত মনে হয়, বামাত ডানাত মনে হয়। তাহলে সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে অসৎ, আর সিনেমার পর্দায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে সৎ। বুঝে গেছে? আর সদ্বিম্বের প্রধান শর্ত কি না, কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, আর অসদ্বিম্ব মিলিত না হয় সেখান থেকে অপসৃত হচ্ছে। বুঝে গেল? অসদ্বিম্বের উদাহরণ সমতল দর্পণে নিজের ছবি দেখা বা প্লেন মিররে নিজের ছবি দেখা, এটা অসদ্বিম্ব বলতে পারছো। উত্তল দর্পণ বা কনভেক্স মিরর, উত্তল দর্পণ, উত্তল লেন্স কিন্তু না, ওখানে বলেছিলাম অবতল দর্পণ আর উত্তল লেন্স, এখন বলছি উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। দর্পণ মানে আয়না। উত্তল দর্পণ যেমন গাড়ির সাইডে যে মিরর বা আয়না থাকে সেইখানে যে ছবি দেখা যায় সেটা হচ্ছে অসদ্বিম্ব। গাড়ির যে দু সাইডে দুটো আয়না থাকে তো সেইখানে যে আয়নাতে দেখা যায় যে ছবিগুলো সেটা হচ্ছে অসদ্বিম্ব। তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট আসবে যে গাড়ির সাইড মিররে কী ধরনের বিম্ব তৈরি হয়, মানে ছবি তৈরি হয়, সদ্বিম্ব, অসদ্বিম্ব, সদ অসৎ উভয়ই নাকি কোনোটিই না, তাহলে কোন ধরনের হবে? অসদ্বিম্ব। তাহলে এবার ওটা বললাম কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। এবার যেটা বলছি অবতল দর্পণ বা কনকেভ মিরর। যখন বস্তু ফোকাসের ভিতরে থাকে, যখন বস্তু ফোকাসের, এই যে ফোকাস কথাটা আসছে, যখন আমরা বোঝাবো তখন ফোকাসটা পরিষ্কার হবে। এখন শুধু শুনে রাখো, যখন বস্তু ফোকাসের ভিতরে থাকে, এই অবতল দর্পণ, উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল লেন্স, আবারও ওখানে পরিষ্কার করে বোঝাবো যখন ফোকাস বোঝাবো। এখন শুধু মানে ফোকাস শব্দটা বা বইয়ের এই ওকে একটু সাইড করো না, হ্যালো, ওকে একটু ফোনটা চালিয়ে দাও, কথা বললে এখানে অসুবিধা হচ্ছে। যখন বস্তু ফোকাসের ভিতরে থাকে, যেমন সেভিং মিরর বা সেভিংয়ের যে সেলুনের যে আয়নাগুলো, তখন সোজা ও বড় অসদ্বিম্ব তৈরি হয়। সেলুনেও যে আয়নাটা আছে সেটা কিন্তু সমতল দর্পণ, কিন্তু সেটাকে এমনভাবে রাখা হয় যার ফলে ওটাকে অবতল বানানো হয়, উত্তল নয় অবতল বানানো হয়, যার ফলে সোজা এবং বড় দেখাবে। কিন্তু ওই অসদ্বিম্বের যে নেচার, ডানাত বামাত মানে পার্শ্বীয় পরিবর্তন, সেটা কিন্তু ঘটবে, অসদ্বিম্বের যার নেচার এটা। এছাড়াও উত্তল লেন্স এবং অবতল লেন্স, প্রথমে উত্তল লেন্স বলছি, বস্তু যখন ফোকাসের ভিতরে থাকে, অবতল দর্পণে বস্তু ফোকাসের ভিতরে থাকে আর উত্তল লেন্সে বস্তুর ফোকাসের ভিতরে থাকে, তখন বড় ও সোজা অসদ্বিম্ব তৈরি হয়। মানে অবতল দর্পণে যা হয় উত্তল লেন্সেতেও তাই হয়, আর উত্তল দর্পণে যা হয়েছে অবতল লেন্সেও তাই হবে, বা কনকেভ লেন্সেও তাই হবে। কনকেভ লেন্সে কীরকম হবে? সবসময় ছোট ও সোজা হবে, আর অবতল তোমার দর্পণ বা উত্তল লেন্সে হবে সোজা বড় হবে। উত্তল লেন্স আর অবতল দর্পণ সোজা বড়, আর অবতল লেন্স আর উত্তল দর্পণ সোজা ছোট। বুঝে গেছে? যেমন চশমার লেন্স, এই জায়গাটা মানে তোমাদের গুলিয়ে যাবে, এবং চারটে বলছি তো একটু এখন গুলিয়ে যাবে। উত্তল লেন্স অবতল দর্পণ একই রকম নেচার পালন করে, একই প্রকৃতি পালন করে,
উত্তল লেন্স আর অবতল দর্পণ। আর অবতল লেন্স আর উত্তল দর্পণ একই রকম নেচার পালন করে। তাহলে উত্তল লেন্সটাকে বলি, উত্তল লেন্স হচ্ছে ফোকাসের ভিতরে বস্তু থাকবে, 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর হচ্ছে তখন বড় আর সোজা অসৎবিম্ব তৈরি হবে, বড় আর সোজা, যেমন ম্যাগনিফাইং গ্লাস। আর উল্টোটাই হয়ে যাবে অবতল লেন্স, বড়োর পরিবর্তে কী হবে, ছোট হবে, আর সোজাটা সোজাই থাকবে। সোজা বলতে এখানে ওই মাথা আর পায়ের সোজাটার কথা বলা হয়েছে। সোজা বলতে গেলে মাথা পা, মানে তুমি যখন সেলুনে বসাছো তোমার পাটা কি মাথার দিকে মনে হয়? সোজা উল্টোর ব্যাপারটা কেউ যেন ভাববে না যে সেলুনে বসে তো আমার ডান হাতটা বাম হাত মনে হয়, বাম হাতটা ডান হাত মনে হচ্ছে। এখানে সোজা বলতে মাথা আর পায়ের কথা বলা হয়েছে, বুঝলি তো? মাথা পায়ের জায়গাতেও মনে হয় না, পাকে মাথার জায়গাতেও মনে হয় না, তাই জন্য সোজা, একবার বড় একবার সোজা একবার ছোট। বড় কোথায় হচ্ছে, কোন লেন্সে বড়? উত্তল লেন্সে বড়, আর অবতল লেন্সে ছোট। আর উত্তল লেন্স হলে অবতল দর্পণ হবে, আর অবতল লেন্স হলে উত্তল দর্পণ হবে, বুঝেছি? উত্তল লেন্সে বড়, অবতল লেন্সে ছোট। তাহলে উত্তল লেন্সে যদি বড় হয় তাহলে বড় আর কোথায় দেখাবে, অবতল দর্পণ। তাহলে ছোট আর কোন দর্পণে দেখা যাবে, উত্তল দর্পণ। ব্যাস, পরিষ্কার। এই জিনিসটা তোমাকে বারংবার করতে হবে, নাহলে তুমি এই জায়গাতেই গুলিয়ে যায়। মেন ফিজিক্সের এই আলো চ্যাপ্টারে এইখান থেকেই গোলানোর জায়গা শুরু হলো। তুমি ভালো করে পড়নি, ওপর ওপর পড়েছো, পরীক্ষা হলে গেছো, সব গুলিয়ে গেছে। এবার উত্তল অবতল সোজা বড় ছোট, ওই ছোট বড় সোজা উল্টো সব গুলিয়ে ফেলবে। ওই জন্য এইখানটা হচ্ছে সূত্রপাত। আমি আগেই বলে দিচ্ছি, এখনও ফোকাসে যায়নি, ফোকাল লেন্স যায়নি, কিচ্ছু যায়নি, আমি ফোকাস লেন্সের জায়গায় পৌঁছায়নি। ওইখানে যাবার আগে এইখানটা যদি তোমার পরিষ্কার না হয় তাহলে তোমার সব গুলিয়ে যাবে। ওই জন্য প্রথম জায়গা এই জায়গাটা, আমি এই জায়গাটা এত গাঁটটাকে কেন বোঝাচ্ছি যে উত্তল লেন্স অবতল লেন্স, উত্তল দর্পণ অবতল দর্পণ, ফোকাস লেন্থ পরে আসবো। ফোকাস বস্তু ফোকাসের ভিতরে আছে না বাইরে আছে, ভেতরে থাকলে কেমন হবে, বাইরে থাকলে কেমন হবে, বুঝতে পারছো? কোন লেন্সে কেমন হবে, কোন দর্পণে কেমন হবে, এই জায়গাটা খুব ভালো করে পড়বে। এটা শুধু উদাহরণ, এখন এই ফোকাসের জায়গাতেই আমি এখনো যাইনি, এটা শুধুমাত্র অসৎবিম্বের উদাহরণ, সৎবিম্বের উদাহরণের জায়গায় আমি পড়ছি। তাহলে বোঝা গেছে? তাহলে সেলুনের যে আয়না সেটা কি ধরনের আয়না, উত্তল না অবতল? সেলুনের আয়না অবতল তো। আর চশমা কি ধরনের লেন্স, অবতল। সেলুনের আয়না, চশমা, এগুলো হচ্ছে অবতল। হ্যাঁ, চশমা দুটোই হয়। এই যে দুটো যেগুলো দুটোই হয়, যেখানে সৎবিম্ব অসৎবিম্ব হয়, যেখানে উত্তল লেন্স অবতল লেন্স কাজ করে, এইগুলো পরের ক্লাসে করবো, নাহলে আজকে সব গুলিয়ে যাবে। তাহলে একটা ছোট্ট করে বলে রাখি যে উত্তল লেন্সে বস্তু ফোকাসের ভিতরে থাকলে, এবার বস্তুর অবস্থানের উপর আবার ডিপেন্ড করে সৎবিম্ব হবে না অসৎবিম্ব হবে, সোজা হবে না উল্টো হবে, ছোট হবে না বড় হবে, বস্তুটা কোন জায়গায় আছে তার উপর আবার ডিপেন্ড করবে। তুমি এখানে আছো, এখানে পড়ার মতো মানসিকতা আছে, তুমি নিচে শুধু রেস্টুরেন্ট বাইকের দোকান হলে শুধু কেক দেখতে পাবে, ঠিক আছে? আবার বাজারে গেলে তখন মাছ মাংস ডিম আনাজ সব রকম দেখতে পাবে। অর্থাৎ তোমার অবস্থান ডিপেন্ড করবে তোমার কী ধরনের ঘটনা ঘটবে। তুমি একজন আড্ডাবাজ টিমের সঙ্গে মিশেছো, সারাক্ষণ সেখানে আড্ডাই হবে। আর একজন কম্পিটিটিভ বা অ্যাসপিরেন্টের টিমের সাথে মিশেছো, সেখানে সবসময় চাকরি রিলেটেড আলোচনা হবে। আবার রাজনৈতিক দলের সঙ্গে মিশেছো, তার কখনো বলা হয় না যে পড়াশোনা কিছু হবে, আইএস আইপিএসকে তোমার টেবিল চার হবে, এই এটা করতে হবে। তুমি যে দলে মিশবে সেই দলের মতো হয়ে যাবে, বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি আড্ডাবাজি দলের সাথে মিশবে নাকি তোমার কেরিয়ার তৈরি হবে এরকম দলের সাথে মিশবে, ডিপেন্ড তোমার উপর করবে। তাহলে উত্তল লেন্সে যদি বস্তু ফোকাসের ভিতরে থাকে তখন বড় হবে, আর অবতল লেন্সে ছোট হবে, সোজা দু জায়গাতেই হবে। আর অবতল লেন্সের একটা উদাহরণ বললাম চশমা। চশমার মধ্যে উত্তল অবতল দুটোই হয়, কারণ দূরের দৃষ্টি দেখতেও চশমা ব্যবহার হয়, আবার কাছের দৃষ্টি দেখতেও হয়। তখন লেন্সের ওই বস্তু কোন জায়গায় আছে তখন তার উপর ডিপেন্ড করছে, আমি দূরের বস্তুকে দেখতে চাইছি নাকি কাছের বস্তুকে দেখতে চাইছি। কিছু লোকের হয় দূরের জিনিসকে দেখতে সমস্যা, তার ক্ষেত্রে তার মতো লেন্স লাগাবে। আবার কিছু লোকের হয় কাছের বস্তুকে দেখতে সমস্যা, তার ক্ষেত্রে তার মতো লেন্স লাগাবে। অর্থাৎ বস্তুটা ফোকাসের ভিতরে থাকবে নাকি বাইরে থাকবে, সেই বস্তুর পজিশনের ওপর কিন্তু ডিপেন্ড করছে যে কী ধরনের লেন্স কাজ করবে। তাহলে উত্তল লেন্স অবতল লেন্স, উত্তল দর্পণ অবতল দর্পণ সবই কিন্তু অসৎবিম্বের মধ্যে এলো। কিন্তু এখানে ঘটনা ঘটছে যে বস্তুটা ফোকাসের ভিতরে আছে কিনা, বস্তুটাকে তাহলে কেমন ধরনের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সোজা হচ্ছে না বড় হচ্ছে, এই জায়গাগুলো তোমাকে পরিষ্কার করে মনে রাখতে হবে, ঠিক আছে?
যদি উত্তল লেন্স হয় এবং ফোকাসের ভিতরে থাকে তাহলে সোজা আর বড় হবে। উত্তল লেন্সে তাহলে সোজা আর বড় হবে। তাহলে অবতল লেন্সে কি হয়ে যাবে? সোজা থাকবে, ছোট হয়ে যাবে। আর উত্তল লেন্স হলে অবতল দর্পণ, আর অবতল লেন্স হলে উত্তল দর্পণ। ব্যাস এইটুকুই, পরিষ্কার। আর একটা সেম ঘটনা বলছি, জলের মধ্যে সৃষ্ট প্রতিবিম্ব, এটি আয়নার মতোই কাজ করে। অনেক সময় আসতে পারে জলের মধ্যে যে সৃষ্ট প্রতিবিম্ব এটা সৎ না অসৎ। আয়না যদি অসৎ হয় তাহলে জল কী করে অসৎ হতে পারে? এই সৎ হতে পারে, তাহলে জলও অসৎ হবে। মানে জলটা কিন্তু একটা স্থির, জলটা স্থির, নিয়মিত প্রতিফলন হবে। ঠিক আছে? তাহলে সদ্বিম্ব আর অসৎবিম্ব ব্যাপারটা বোঝা গেল। সদ্বিম্ব মিলিত হচ্ছে আর অসৎবিম্বে অপসিদ্ধ হচ্ছে মনে হবে সেখান থেকে। পরিষ্কার এই পর্যন্ত? আর কোনো টাইপ নেই তো? এবার তোমাকে এই জায়গাটা বারংবার ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। ছবি এখানে রেখে দিয়েছি, যেগুলো যেগুলো ছবি প্রয়োজন। এই যেমন সদ্বিম্বের একটা ছবি দেখাচ্ছি, দেখো। এই পি একটা বিন্দু, সবাই দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা, তুমি ওখানে গেল। পি একটা বিন্দু, এখান থেকে এই একটা লেন্স, এই মাঝখানটা হচ্ছে লেন্স। দেখো এখানে উল্টো দেখাবে, এখানে পি আর এখানে পি ড্যাশ আছে, ভালো করে দেখো। এটা উল্টো ক্যামেরা দেখাচ্ছিল, উল্টো মনে হচ্ছে। পি পি ড্যাশ, এই তীর চিহ্নটা দেখো পাল্টাবে না, তীর চিহ্ন তো পাল্টাবে না। তাহলে তীর চিহ্ন দেখো এই লেন্সে গিয়ে পড়েছে, ওপরে এল লেখা আছে, ঠিক আছে? গিয়ে পড়ছে লেন্সের ওপর, পড়ে একটা বিন্দুতে মিলেছে। এই চার চৌকোটা হচ্ছে একটা পর্দা, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাবে আমার সদ্বিম্ব, কারণ সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, আর অসৎবিম্বকে অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না। তাই তো সিনেমার পর্দা সদ্বিম্ব। তোমাদের প্রথমে একটু ডাউট লাগছিল সিনেমার পর্দা সৎ না অসৎ হবে। সিনেমার পর্দা এই জন্যই সদ্বিম্ব। অসৎবিম্ব এঁকেছি, অসৎবিম্ব এঁকেছি। দেখো এখানে হচ্ছে এটা অসৎবিম্ব, ঠিক আছে? এখানেও দেখো এই পি আর এখানে পি ড্যাশ, পি থেকে এই এম 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 ড্যাশটা হচ্ছে একটা দর্পণ বা একটা প্রতিফলক তল মনে করো। তাহলে এই পি থেকে এলো, এসে চোখে এখানে আসছে, পি থেকে প্রতিফলিত হয়ে এখানে চোখে আসছে। কিন্তু অ্যাকচুয়ালি চোখ দেখছে কি, যে এখানে পড়ছে মানে আলোটা এখান থেকে আসছে, এর উৎসটা এখানে পি ড্যাশটা। তাই এইটা হয়ে যাবে অসৎ, মানে যেটা সত্যিকারের নয় সেটাই হচ্ছে অসৎ, আর যেটা সত্যিকারের সেটা হচ্ছে সৎ। বুঝতে পারলে না বলো? এই যে ডট ডট দাগ, চোখ মনে করছে না এখান থেকেই আসছে। এই যে ডট ডট দাগ, চোখ মনে করছে এখান থেকে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে আসছে না, আসছে এইখান থেকে। বুঝে গেছে? তাহলে সৎবিম্ব আর অসৎবিম্ব ব্যাপারটা বোঝা গেছে? অসৎবিম্ব মানে যেটা আসলে সত্যি নয়, আর সৎ মানে যেটা সত্যিকারের। এইভাবেও তুমি মনে রাখতে পারো। এবার তুমি এটাকে বারংবার যখন পড়বে আর আমার কথাগুলো যখন মনে করবে, দুটোকে কম্বিনেশন করবে, তবে একদম পরিষ্কার। এখন কি কিছু ডাউট মনে হচ্ছে? মুখস্থ না হতে পারে, যেহেতু অনেকটা অন্যরকম ব্যাপার আছে, একটু ডিপলি পড়েছি, একটু মুখস্থ জায়গাটা থাকবে না, কিন্তু ধারণা পরিষ্কার তো, যেটা যেটা বললাম। ঠিক আছে, এ বন্ধু থাক আজকে। তাহলে এর পরের দিন ক্লাসে আজকের পড়া এবং আগের দিনের পড়া টোটালটা মিলিয়ে পড়া থাকবে, এবং যে পড়ার উত্তর না দিতে পারবে একদম কান ধরে, যতক্ষণ না উত্তরটা রেডি হচ্ছে পুরো পড়াটার, সেই কোশ্চেনটা না, যে কোশ্চেনটা সে পারেনি, ততক্ষণ দাঁড়িয়ে থাকবে, তবে চাকরি পাবে। চাকরি পেতে গেলে তোমার মধ্যে কিছু প্রেশার নিতে হবে। আমার সে ছোটোবেলার মতো হতে পারে, পেটে লাগছে, জ্বর হয়েছে বলে সেকে কামাই মেরে দিলে, পালিয়ে বাঁচা যায় না। ঠিক আছে, লড়াই করতে হবে। আর তুমি যদি প্রথম স্টেপ যদি এগিয়ে ফেলো, তার পরের স্টেপ সব ইজি। অর্থাৎ সবাই খুব সুন্দর করে বারংবার রিভিশন দিয়ে আসবে, একদম নতুন করে পড়ো। এইবারে রেলেতেও কমন পাবে, বা পরবর্তী রেলের পরীক্ষাগুলোতেও কমন পাবে। এখন যা ফর্ম ফিল আপ করেছো বা আগামী দিনে যা পরীক্ষা হবে সব জায়গায় কমন পাবে, শুধু রেল না, এসএসসিতেও সেম কমন পাবে। তোমাকে শুধু ভালো করে পড়াশোনাটা করতে হবে, বুঝতে পেরেছো? আজকে পড়াশোনা একটু কষ্ট করে করো, এর থেকে সহজ কাজ এই দুনিয়ায় কিছু নেই। আমি তোমাকে বারংবার বলে দিচ্ছি, পরে বুঝতে পারবে সমস্ত কিছু। ঠিক আছে, তাহলে নেক্সট দিন সবাই ভালো করে পড়ে এসো।